র্যাব বিলুপ্তি করা নিয়ে জাতিসংঘের সুপারিশের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পাওয়া আরও সহজ করছে সরকার। সকালে সচিবালয়ে এমনটা জানান তিনি। রেজন ফয়েজের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা আবেদনের অনলাইন অ্যাপ এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা সময় জানান, আগে বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় লাগলেও এখন তা মাত্র 10 মিনিটে হয়ে যাবে। অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায়, কারো 45 মিনিট 1 ঘন্টা এরকম সময় লেগে যায়। বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে, এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই জন্য অন অ্যারাইভাল এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে। এখানে বাংলাদেশে আসার পর এই কোডটা দেখানোর পরে শুধু সে ওই তার এই ডলারে পেমেন্টটা করে সাথে সাথে ভিসাটা পেয়ে। এ সময় তিনি জানান, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে কিনা তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা, বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। জাতিসংঘের তদন্ত দল র্যাব বিলুপ্তির যে সুপারিশ করেছে সে ব্যাপারে কি করা যায় আলোচনা করে সরকার একটি সিদ্ধান্ত নেবে বলেও এ সময় জানান তিনি। এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।